দৈনিক ইত্তেফাক। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল, পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসছে, প্রশাসনে শীর্ষ পদে আসছেন বিশ্বস্ত অবসরপ্রাপ্তরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে 7 দিনের পরিকল্পনা। চীন বাংলাদেশ সম্পর্ক নষ্টের যে কোনো চেষ্টা ব্যর্থ হবে বললেন চীনা রাষ্ট্রদূত। বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ নীতির প্রশংসা করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অন্য দেশের সঙ্গে চীনের সহযোগিতা তৃতীয় দেশের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অন্য দেশের সঙ্গে চীনের সহযোগিতা নষ্ট করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। অপরদিকে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী জনকেন্দ্রিক সম্পর্ক চায় ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে ইতিবাচক, গঠনমূলক এবং সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চায় ভারত। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক। গতকাল রবিবার তাদের মধ্যে এই ফোন আলাপ হয়। আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন 2 মেট্রো রেলে। প্রতি কিলোমিটারে খরচ হবে 3,618 কোটি টাকা। ভারতে নাশকতার পরিকল্পনা ও জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে 8 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এর মধ্যে 7 জন বাংলাদেশি। আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত 17, কড়া হুঁশিয়ারি তালেবানের। আফগানিস্তানের 2 প্রদেশে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। শনিবার রাতের হামলায় 17 জন আফগান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুদের তালিকায় শিশু ও নারীও রয়েছে। এছাড়াও বহু মানুষ আহত হয়েছে বলেও খবরে জানা গেছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন নাঙ্গারহার এবং পাকতিকা প্রদেশে হামলা করেছে পাকিস্তান সেনাবাহিনী। দৈনিক আমার দেশ। দেশের ব্যাংকিং খাতে ঋণ খেলাপির ঊর্ধ্বগতি অর্থনীতির জন্য বড় ধরনের সতর্কবার্তা হয়ে উঠেছে। বিতরণ করা মোট ঋণের প্রায় 1/3 খেলাপিতে পরিণত হওয়ায় আর্থিক স্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশ ও আমানতকারীদের আস্থা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। আমেরিকার ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে প্রবেশের পর অস্ত্রধারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তাকর্মীরা। জাহাজবাড়িতে নাটক সাজিয়ে 9 তরুণ হত্যা, হাসিনা কামাল সহ 6 জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। অপরদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা বাড়ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে সেখানে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা দিতে দেখা গেছে। দৈনিক যুগান্তর। সময় অনুবর্তিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে তিনি যখন সচিবালয়ে পৌঁছান তখনও কর্মকর্তা কর্মচারীদের অনেকে কর্মস্থলে উপস্থিত হননি। অফিস শুরু হওয়ার প্রাক্কালে সকাল 9টা 5 মিনিটে খোদ প্রধানমন্ত্রী অফিসে চলে আসায় সবাই রীতিমতো হতবাক। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এভাবে একের পর এক চমক দেখাচ্ছেন তারেক রহমান। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিশেষজ্ঞদের মতানৈক্য, সংসদে ছড়াবে উত্তাপ। সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ। অধিবেশন বসবে জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বে। ভাগ্য নির্ধারণ হতে পারে বর্তমান রাষ্ট্রপতির। নির্বাচন করা হবে স্পিকার, ডেপুটি স্পিকার। উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ। দায়িত্ব ছাড়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার মিরপুরের ইউনূস সেন্টারে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান পুরানো সহকর্মীরা। ফুল নেওয়ার চেয়ে কাজ বেশি পছন্দ করি, যুগান্তরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী নারীদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা জোরদারে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। পরীক্ষামূলকভাবে 2 উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। সেগুলো হচ্ছে বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জে। প্রতিদিনের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।